بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الفضة والذهب خيارهم في الجاهلية خيارهم في الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام इलाही दिखा दे हमें दियारे मदीना बलगल उला बिकमालिहिम कशफत तुजा बिजमालिहि حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ জাল্লা জালালুহু লা ইলাহা ইল্লাহু আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সেজদা করব না গায়রুল্লাহ সেজদা করব এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা রব্বে কারিমের দরবারে সর্বপ্রথম শুকরগুজার হই যে রব্বে কারিম দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে ফারিগ করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে সাপ্তাহিক ঈদের দিন রহমত বরকতের দিন গুনাহ মাফির দিন দোয়া কবুলের দিন আল্লাহর ঘরে আসার এবং বসার এবং মাইকের আওয়াজ যদ্দূর যায় পর্দানে সেই মা বোনদেরকে কোরআন সুন্নাহর কথা শোনার আমাদের সকলকে কোরআন সুন্নাহর কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে সুউচ্চ সুরে সকলে মিলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন, জুমার দিন, বড় ফজিলতের দিন। এই দিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এত রহমত বরকত দান করেন, তা অন্য কোনো বারে রহমত এবং বরকত দান করেন নাই। সুবহানাল্লাহ। এই দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আল্লাহর বান্দা এবং বান্দিরা যাহাই চাবে তাহাই পাবে, এতে কোনো সন্দেহ হইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, কিন্তু আমরা নিতে প্রস্তুত না। আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাই, কিন্তু দুনিয়ার মানুষের কাছে চাওয়ার পরে মানুষ বেজার হয়ে যায়। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমরা চাই না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি হন? বেজার হয়ে যান, গুসা হয়ে যান, রাগ হয়ে যান। আল্লাহ বলেছেন যে বান্দারা এবং বান্দিরা তোমরা আমার কাছে চাও, তোমাদের কি প্রয়োজন আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, সুসজ্জিত করেছেন। আমরা কি শুকরিয়া আদায় করা দরকার কি দরকার না? আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করা খুবই জরুরি। আল্লাহ আমাদেরকে এত বড় বড় নিয়ামত দান করেছেন, আমরা এক একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আদায় করি তারপরে শেষ করতে পারবো না। আমাদেরকে চক্ষু দিয়েছেন, কত বড় নিয়ামত। আমাদেরকে হাত দিয়েছেন, কত বড় নিয়ামত। পা দিয়েছেন, কত বড় নিয়ামত। জবান দিয়েছেন, কত বড় সম্পদ দিয়েছেন জবান। কত বড় ধন সম্পদ খনি দিয়েছেন জবান। যে জবান দ্বারা আমরা যতই কথা বলি না কেন কথা শেষ হয় না। যতই আমরা জবান দিয়ে কথা বলি, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না। আর এই জবান দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কথা বের হইতেই থাকে, কিন্তু কথা কি হয় না? শেষ হয় না। এজন্যে আমি আলোচনার শুরুতেই যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন যে প্রতিটা মানুষ হল খনির আধার,
স্বর্ণের রূপার খনির মতো। জবান হলো অন্যতম একটা নিয়ামতের খনি, যেই খনি থেকে আমরা মরণের আগ পর্যন্ত যাহা ইচ্ছা তাহাই বলতে পারি, কথা বলে কিন্তু শেষ হয় না। তবে এই কথা ভালো করে স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে। অযথা বেকার যদি কথাবার্তা বেকার বলি, প্রয়োজন নেই, দরকার নেই, অযথা কথা বলতেছি, মানুষদেরকে গালাগালি করতেছি, তাহা জবাবদিহি করতে হবে। এই যে নিয়ামত দান করেছেন, আমরা আল্লাহর কাছে ব্যয় করব, আল্লাহর নাম নিব, জিকির করব, তাসবিহ পড়ব, আল্লাহকে ডাকবো। এই জবান দিয়ে যদি আমরা গালাগালি করি, হিংসা বিদ্বেষ করি, অযথা বেকার জবানটা বেফায়েশ গুনাহের কাজে লিপ্ত করি, তাহলে অবশ্যই বিন্দু থেকে বিন্দু পরিমাণ জবাবদিহি করতে হবে। এজন্য আসুন আমি আপনাদের সামনে আজকে একখানা আয়াতের কালিমার কিছু অংশ পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুইটা কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। দুই কারণ সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে গত জুমায় আমি যেখানে আলোচনা শেষ করেছিলাম, যে বলেছিলাম কোনোটা প্রত্যক্ষ কোনোটা পরোক্ষ, আমরা কোনোটা বুঝতে পারি যে আমাদের সেবা করে, কোনোটা বুঝতে পারি না। এই আলোচনার মধ্যে আমি গত জুমায় শেষ করেছিলাম। অবশ্যই যারা আলোচনা মনোযোগ সহকারে শুনেছেন অবশ্যই তাদের স্মরণ আছে, মনে আছে। কোনোটা প্রত্যক্ষ মানে ডাইরেক্ট আমাদের সেবা করে, আমরা বুঝতে পারি। যেমন গরু ছাগল এইগুলো আমরা জবাই করি, জবাই করার পরে আমরা এইগুলা পাক করি, আমরা খাই, এগুলা প্রকাশ্যে ডাইরেক্ট আমাদের সেবা করছে, আমরা বুঝতে পারি, দেখতে পারি। কিন্তু বিষাক্ত বিষাক্ত বড় বড় প্রাণীগুলা, সাপ বিচ্ছু, ওই সমস্ত জানোয়ারগুলা আমাদের সেবা করে। আল্লাহ বেকার সৃষ্টি করেন নাই, অযথা সৃষ্টি করেন নাই, আমাদের খাদিম হিসাবে আমাদের সেবা করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এজন্যই আমি বলেছিলাম যে একটা এক্সাম্পল দিলে অবশ্যই আপনাদের স্মরণ আসবে সকলের, কিভাবে পরোক্ষ হিসাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সাপ বিচ্ছুগুলা বিষাক্ত প্রাণীগুলা সেবা করে। সংক্ষিপ্ত আকারে একটা এক্সাম্পল আপনাদের সামনে আমি দিয়ে দেই। আসুন আব্বাজান, এক আল্লাহর ওলি হাঁটতেছেন বিকালবেলা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন, সৃষ্টি জগৎ দেখতেছেন, চিন্তা করতেছেন, আর আল্লাহর প্রতি ইমানটার মজবুত হইতে আছে, দৃঢ় হইতে আছে, শক্ত হইতে আছে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি নদীর পার দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে নদীর পাড়ে একটা বড় গাছের পাতা নদীর পাড়ে চলে আসলো, অথবা গাছের উপর থেকে পানির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দার পাশ দিয়ে একটা বিষাক্ত প্রাণী যাইতেছে। যেই প্রাণীটা যদি মানুষদেরকে কামড় দেয় তাহলে সঙ্গে সঙ্গে মানুষ মারা যাবে, মানুষ পৃথিবীর জমিনে আর বাঁচবে না, এমন বিষাক্ত একটা প্রাণী। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছেন যে এই প্রাণীটাকে যদি আমি এখন না মারি তাহলে হবে না। চিন্তা করলেন যে এই প্রাণীটা তাহলে দেখি কি করে, একটু তার খেলাটা আমি দেখি। আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ কিভাবে মাখলুককে সৃষ্টি করেছেন। আল্লাহর বান্দা দেখতে না দেখতে একটা লাফ দিয়ে নদীর মধ্যে এই পাতার উপরে পড়ে গেল, উঠে গেল। আস্তে আস্তে নদীর ঢেউয়ের বাড়ির সঙ্গে সঙ্গে আস্তে 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 ওই প্রাণীটা নদীর মধ্যখানে চলে গেল, আস্তে আস্তে এই পারে যাইতে আছে। আল্লাহর বান্দা চিন্তা করলো যে এই প্রাণীটা যদি আমি নদীর এই পারে দাঁড়িয়ে থাকি তাহলে প্রাণীটা কি করে, কি খেলা করে, কোথায় যায়, আমাদের কি উপকারে আসবে আমি সেটা দেখতে পারবো না। এর কারণে আল্লাহর ওলি কি করলেন, একটা নৌকা ভাড়া করলেন। একটা নৌকা ভাড়া করে নৌকার মাঝিকে বললেন, ভাই আমাকে চলো, এই যে একটা প্রাণী চাইতে আছে বিচ্ছু,
এই প্রাণীটার পিছন দিয়ে আমাকে নিয়ে তুমি যাও, দেখি আমি এই প্রাণীটা কোথায় চলে যায়, আমাদের কি উপকারে আসে, কি উপকার করে এই বিষাক্ত প্রাণীটা। আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমাদের সেবার উদ্দেশ্যে খাদেম হিসাবে, পরোক্ষ হিসেবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেবা করে, কিভাবে সেবা করে আমি দেখতে হবে। ভাই নৌকার মাঝি, আপনি আমাকে নিয়ে যাও। নৌকার মাঝি আল্লাহর বান্দাম, আল্লাহর অলিকে ওই বিচ্ছুর পিছন দিয়ে ওই পারে নিয়ে যাইতে আসেন। আল্লাহর অলি নদীর মধ্যখানে যাওয়ার পর চিন্তা করতে আসেন আর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন যে আল্লাহ, যদি ওই প্রাণীটা আমার নৌকার মধ্যে উঠতো তাহলে আমি প্রাণীটাকে, বিচ্ছুটাকে, এই বিষাক্ত প্রাণীটাকে আমি মেরে ফেলতাম। আমার নৌকায় ওঠার দরকার নাই। আল্লাহ, আপনি যে এই বিচ্ছুর নৌকা হিসাবে এই পাতাটাকে সৃষ্টি করেছেন, এই চিন্তা করে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করতে আসে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ কি অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছো আল্লাহ। এই চিন্তা করতেছেন যে পৃথিবীর যত বড় বড় নাস্তিক মুরতাদ আছে তারা কিন্তু আল্লাহকে নিয়ে চিন্তা করা শুরু করে, গবেষণা করা শুরু করে। আল্লাহকে নিয়ে যারা চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে, তারা নাস্তিক হয়, মুরতাদ হয়, বেঈমান হয়। এহুদ খ্রিস্টান নাসারা নাস্তিক মুরতাদরাই আল্লাহকে নিয়ে চিন্তা করে, গবেষণা করে। কিন্তু আল্লাহর অলিরাম আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে, আল্লাহ কিভাবে আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবী জগৎ নিয়ে যখন আল্লাহর অলিরা, আল্লাহর নেককার খাস বান্দারা চিন্তা ফিকির করে, তখন তাদের ঈমান তারা মজবুত হয়, দৃঢ় হয়, শক্ত হয়। এজন্য আমরা সদা সর্বদা সব সময় আমরা আসমান কিনে চিন্তা করব, জমিন কিনে চিন্তা করব, আকাশ বাতাস পাহাড় পর্বত ওইগুলা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আমরা চিন্তা করব, সবর করব, আমরা দেখব আর চিন্তা ফিকির করব। আসুন আব্বাজান, আল্লাহর বান্দায় চিন্তা করতেছেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আস্তে আস্তে ওই বিচ্ছুটা নদীর ওই পারে চলে গেল আর পাতা থেকে লাফ দিয়ে গাঙ্গের নদীর পারে উঠে গেল। উঠে যাওয়ার পর আস্তে আস্তে ওই পারে যাইতে আছে। আল্লাহর বান্দাও নৌকার মাঝির বাড়া দিয়ে ওই বিচ্ছুটার পিছন দিয়ে ছুটতেছেন, কোথায় চলে যায় দেখতে হবে, তার খেলাটা কোথায় যায়, কি উপকারে আসবে দেখা লাগবে। আল্লাহর বান্দা কি করলেন, পিছন দিয়ে যাওয়া শুরু করলেন। অনেক দূর যাওয়ার পর এক মরুভূমির গাছের ছায়ার নিচে একজন দিনদার, দাড়ি মুখে টুপি, হাতে লাঠি, মাথায় পাগড়ি টুপি, গাছের ছায়ার নিচে রাখাল বকরি ছাগলগুলা মাঠে খাইতে আছে। আল্লাহর বান্দা গাছের ছায়ার নিচে কি আরামে ঘুমিয়ে পড়েছে। আল্লাহর বান্দা ওই যে প্রাণীটার পিছনে যাইতে আছেন, কিন্তু প্রাণীটা আস্তে আস্তে আগানোর পর ওই যে আল্লাহর বান্দা রাখাল গাছের ছায়ার নিচে বসে আছে, আরামে ঘুমাইতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলেন যে এখন এই প্রাণীটাকে যদি এখন আমি না মারি তাহলে আল্লাহর বান্দাকে খেয়ে ফেলবে, কামড় দিবে, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে মারা যাবে। আল্লাহর বান্দা একটা বড় পাথর হাতে নিয়েছেন, রেডি হয়ে গিয়েছেন যে আমি এই প্রাণীটাকে এখন ইঠা দিয়ে মারব। লাফ দিয়ে আল্লাহর বান্দা প্রাণীটাকে মারা রেডি হয়েছেন। তাকাইতে না তাকাইতে এই প্রাণীটা লাফ দিয়ে ওই আল্লাহর যে বান্দা গাছের ছায়ার নিচে ঘুমিয়ে আছে তার ঠিক মাথার উপর দিয়ে বিষাক্ত বড় একটা সাপ, এমন বিশাল সাপ হা করে আছে মাথায় কামড় দেওয়ার জন্যে। আল্লাহর বান্দা দেখতে না দেখতে এই বিচ্ছু প্রাণীটা লাফ দিয়ে ওই সাপের গালে একটা কামড় দিল। তাফসীরের কিতাবে লিখেছেন সঙ্গে সঙ্গে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাপটা প্যারালাইসিস রোগী হয়ে গেল, প্রতিবন্ধী হয়ে গেল, তার শরীর অবশ হয়ে গেল, সে আর আল্লাহর বান্দাকে কামড় দিতে পারে নাই। আমরা বুঝতে পারলাম এই ঘটনা দ্বারা পরোক্ষ হিসাবে এই বিষাক্ত প্রাণীটা ঘুরিয়ে 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 অনেক দূর যাওয়ার পর
কিভাবে আল্লাহর বান্দার সেবা করলো, উপকার করলো। আমরা এখান দ্বারা এই ঘটনা দ্বারা পরোক্ষ হিসাবে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেবা করে আমরা বুঝতে পারলাম। আসুন আব্বাজান, এজন্য আমরা কোনো জিনিসকে অবহেলা করব না। সবই আল্লাহ উপকারের জন্য বানিয়েছেন, অপকার করার কিছুই নেই। সবই আমাদের সেবা, আমাদের খাদিম হিসাবে সৃষ্টি করেছেন, অযথা বেকার সৃষ্টি করেন নাই। আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম তার উত্তর দিয়ে আল্লাহ বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন মাত্র দুইটা কারণ। ভাইজান রে, কয়টা কারণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা কারণে, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এক নাম্বার কারণটা হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে ভালো আমল করতে পারো অথবা আল্লাহর গোলামি করতে পারো। এই দুইটা কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ তোমাদেরকে পাঠাইলাম। কয়টা কারণ? দুইটা কারণ। এক নাম্বার পরীক্ষা, দুই নাম্বার নেক আমল অথবা আল্লাহর গোলামি, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারো। এই দুইটা কারণে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টা, এই আলোচনা বোঝার পূর্বে আর অনেক আলোচনা বোঝার প্রয়োজন, বোঝা দরকার। না হয় এই আলোচনাগুলো আমাদের বুঝে আসবে না। যেহেতু সময় একদম অল্প, বিদায় এই বিষয়ে আলোচনা করা পরীক্ষা সম্পর্কে অত লম্বা চূড়া যাবে না। সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে তাকিদ দিয়ে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে পরীক্ষা করবই। তাকিদ দিয়ে বলেন, পরীক্ষা ছাড়া কেউ ছাড় পাবেন না, কেউ রেহাই পাবেন না। পরীক্ষা করবই 100, এতে কোনো সন্দেহ হইতে পারে না। আমি কে দিয়ে আল্লাহ পরীক্ষা করব? পরীক্ষার অনেকগুলা মাধ্যম, অনেক কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শুধুমাত্র কয়েকটা তুলে ধরেছেন, কয়েকটা পরীক্ষার কথা উল্লেখ করেছেন। যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ বানিয়েছেন, এটাই হলো আমাদের বড় একটা পরীক্ষা। যাদেরকে নারী হিসাবে বানিয়েছেন তাদের জন্য নারী হওয়াটাই আল্লাহর কাছে বড় একটা পরীক্ষা। একজন প্রেসিডেন্ট হয়েছে, তার জন্য প্রেসিডেন্ট হওয়াটাই তার জন্য পরীক্ষা। একজন ধনী ব্যক্তি, গাড়ি বাড়ি টাকাওয়ালা, তাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তার জন্য এটাই হলো বড় একটা পরীক্ষা। আবার কিছু বান্দাবান্দিদেরকে আল্লাহ ধন সম্পদ দেন নাই, টাকা পয়সা দেন নাই, গরিব। আমরা এটাই মনে করতে হবে যে আমাদের গরিবী হালত অবস্থায় একটা যে আমাদের পরীক্ষা। আবার আমরা আলেম হয়েছি, আমাদের জন্য আলিম হওয়াটাই আমাদের জন্য বড় একটা পরীক্ষা। আবার আমরা ডাক্তার, এমপি, মন্ত্রী হয়েছি, আমাদের জন্য এটাই হলো একটা বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে মাত্র কয়েকটা বলেছেন, তার মধ্যে একটা হলো খাউফ, মানে ভয়। আল্লাহ ভয় দেখাই আমাদেরকে পরীক্ষা করবেন। কেন ভয় দেখাবেন? তার কারণ হলো যে আল্লাহর প্রতি আমরা আরো বেশি
ইমানটা মজবুত হয়, আল্লাহকে চিনতে পারি, ডাকতে পারি। যেমন এই কয়েকদিন আগে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, সারা গোটা বিশ্বর মানুষ আতঙ্কে, কি পরিমাণ ভয়, এত শত শত ছাত্রছাত্রীরা মারা গেল, কি ভয়, কি ডর লাগছে। এটাই হলো খাউফ, মানে ভয়। আল্লাহ একটা পরীক্ষা করেছেন, ভয় দেখাই আমাদেরকে। আমরা এখান থেকে শিক্ষা নিব যে কোন সময় কি আল্লাহ কি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন তা আমরা বলতে পারবো না। তাহলে আমরা সবর করব, ধৈর্য ধরব। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একটা পরীক্ষা। আরেকটা হলো জু, মানে ক্ষুধা, পেটের বুক। ক্ষুধা দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন। কেন করবেন? যে আমরা অন্যের মাল আত্মসাৎ করি কিনা, চুরি ডাকাতি এই সমস্ত আমরা করি কিনা তা দেখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। একটা এক্সাম্পল দেই, আমরা তো 2-3 বেলা যদি খানা না খাই তাহলে আমরা হাহাকার হয়ে যাব। চুরি ডাকাতি করতে দুনিয়ার কিছু মানুষেরা দ্বিধা করবে না, অন্যের মাল চুরি করবে, আত্মসাৎ করবে। এজন্যে একটা এক্সাম্পল দেই, নবীজি কি পরিমাণ কষ্ট করেছেন, পেটের মধ্যে পাথর বাঁধছেন, কিন্তু আল্লাহকে যদি চাইতেন আল্লাহ আমাকে খাবার দেন, নবীজি বলতে দেরি হইতো কিন্তু আল্লাহ দিতে দেরি করতেন না। নবীজি একদিন দিনের দাওয়াত দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ মনে হয়ে গেল অনেক দিন হয়ে গেছে আমার নাতি হাসান এবং হুসানকে দেখি নাই। দেখবেন যদি কোনো মেয়ের বিয়ে হয়, কোনো বোন মেয়েদের যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে যায়, যখন মেয়েরা শোনে আজ আমার বাবা আসবে, আমার ভাই আসবে, আমার আত্মীয় স্বজন আজকে আসবে, তারা কি পরিমাণ আনন্দ খুশি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সমঝনে কি বাত হয় আর সমঝনে কি বাত নেই হয়, তা আপনাদেরকে আমি বলে বোঝানো সম্ভব হবে না। কি পরিমাণ খুশি ফুর্তি এমন করে। ঠিক তেমনি ভাবে যখন নবীজি হাসান হুসাইনকে দেখার উদ্দেশ্য বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে আসার পর ডাক দিলেন, বললেন আম্মাজান, আম্মাজান দরজাটা খুলুন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেন না, কোনো আওয়াজ দেন না, নিশ্চুপ হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন, কি করবো আমি। আবার নবীজি দ্বিতীয়বার ডাক দিলেন, বললেন আম্মাজান, ও আম্মাজান দরজা খুলো, আমি তোমার বাবা চলে এসেছি। আল্লাহর বান্দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেন নাই, কোনো আওয়াজ দেন নাই, নিশ্চুপ হয়ে গেলেন। আবার বেকুল হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। বাবা আসছেন, আমি বাবা আসছেন, বাবা ডাকতেছেন, আমি উত্তর দেই না, কি বিষয় হয়ে গেল। আবার তৃতীয় নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন, মা গো, আমি কি অন্যায় করেছি মা, আমি কি ভুল করেছি মা গো, তুমি আমার ডাকে সাড়া দেও না। মা গো, আমি কি অন্যায় করলাম, কি ভুল করলাম গো মা, আমাকে একটু বলো না। হযরতে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি তো কোনো দোষ করতে পারেন নাই গো, আপনি কোনো অন্যায় করতে পারেন না। বাবা গো, আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার গো, আপনি কোনো ভুল করতে পারেন না, অন্যায় করতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আব্বাজান শুনেন, আপনি প্রথমবার ডাক দিয়েছেন গো আব্বাজান, আমি বেকুল হয়ে গেলাম, কি করব। ও আব্বাজান, আপনি দ্বিতীয় নাম্বার ডাক দিয়েছেন, আমি দরজার সামনে এসে দাঁড়ালাম গো। ও আব্বাজান, আপনি তৃতীয় নাম্বার ডাক দিয়েছেন, আমি এখন জবাবটা দিব না, কি করে গো। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আব্বাজান শুনেন, আমি দরজাটা খুলে যে আপনার সামনে দাঁড়াবো, এমন পরিমাণ বস্ত্র, এমন পরিমাণ কাপড় আমার কোনো গায়ে নাই গো আব্বাজান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, একবার দুইবার নয় গো, আপনি তিনবার ডাক দিয়েছেন, আমি আপনার সামনে দাঁড়াবো,
কি নিয়ে দাঁড়াবো গো আব্বাজান বলেন না, আমার গায়ে কোনো কাপড় নেই, কোনো পোশাক নেই, আমি কি করে দাঁড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন এবার ভালো করে বোঝান মুসলমান ইমানদারেরা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গো তুমি সামান্য দরজাটা একটু ফাঁকা করো। নবীজির কাঁধে একটা এক্সট্রা চাদর ছিল, একটা চাদর ছিল নবীজির কাঁধ মুবারকে। নবীজি বললেন, আম্মা জান তুমি সামান্য দরজাটা ফাঁকা করো। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা ফাঁক করলেন, নবীজির কাঁধ থেকে চাদর মুবারকটা দিয়ে দিলেন আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটা পরে তারপরে দরজা খুলে দিলেন। নবীজি যখন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, বললেন, আর আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান আপনি কি ব্যাপার হয়ে গেল বুঝতে পারলাম না। আব্বা জান আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিয়ে করে প্রবেশ করলেন গো, আপনি এমন ভাবে বাচ্চাদের মতো কেন কান্না করতেছেন আমি বুঝতে পারলাম না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ডাকতে বললেন, আম্মা জান তুমি কয়দিন হয়ে গেল খাবার খাও নাই বুঝতে পারি না, তোমার দুটা চক্ষু এত গভীরে কেন চলে গেল বুঝতে পারলাম না। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করে করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান আমি যদি দিনের পর দিন না খেয়ে আমি উপাস করে আমি যদি মারা যাই কোনো দুঃখ নাই, কি নাই, কোনো দুঃখ নেই। আব্বাজান আজ 3 দিন হয়ে গেল আমার ছেলে হাসান হুসাইনকে খাবার দিতে পারি নাই। নবীজি বললেন, ওরা এখন কোথায়? আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ওরা খানার অপেক্ষা করে করে 2 ভাই খেলা করে ঘুমিয়ে পড়েছে। আব্বা জান 2 ভাই খেলার অপেক্ষায় খেলা করে করে ঘুমিয়ে পড়েছে। আব্বা জান এখন যদি তারা 2 ভাই ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যাওয়ার পরে যদি উঠিয়ে বলে আম্মা জান খাবার হয়েছে নি, আমি কি জবাব দিব আমার ছেলেকে? তারা 2 ভাইকে আমি মা কি জবাব দিব? এমন অবস্থায় নবীজির কথার আওয়াজ শুনে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। 2 ভাই দৌড়াইয়া নবীজির পাশে আসলেন, এসে বললেন, নানা গো আজ আপনি আসছেন, বড় ভালো হয়েছে। কি হয়েছে? হাসান হুসাইন 2 ভাই দেখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আজকে আপনি আসছেন, নানা বড় ভালো হয়েছে, আজ আপনাকে একটা বিচার দিব গো। নানা বলেন, আপনি বিচারটা করবা কিনা? আপনার মেয়েকে বাদী বানাইয়াম, আপনার মেয়েকে আসামি বানাইয়া আমরা 2 ভাই বিচারে দিব। বলেন গো নবীজি, ও নানা আপনি বিচারটা আমাদের করবা কিনা? নবীজি বললেন, রে নাতি আমার, তোমরা 2 ভাই কি ঝগড়া করেছো, কি মারামারি করেছো, কি হানাহানি করেছো? আমি সঠিক বিচারটা করব। 2 ভাই কি ঝগড়া করেছো আমাকে খুলে বলো। হাসান হুসাইন 2 ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমরা 2 ভাই কোনো ঝগড়া করে নাই, 2 ভাই কোনো ফসাদ করে না, 2 ভাই কোনো মারামারি করে নাই, হানাহানি করে নাই। ওগো নানা, ওই দেখেন আমাদের বুকের অবস্থা, আমাদের পেটটা পিঠের মধ্যে গিয়ে লেগেছে, আজ 3 দিন হয়ে গেল, কিন্তু মা আমাদেরকে কোনো জাতে কোনো কিছু খাবার দেন, আমরা কি করব এখন? নবীজি বাচ্চাদের মতো চোখের পানি ছেড়ে কান্না করে বলে, রে নাতি আমার 2 ভাই শোনো, এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন 2 ভাই বলে, দেখছো নিজের মেয়ে, এজন্য এই বিচারটা করতে পারেন নাই। নবীজি বললেন, হাসান হোসেন 2 ভাই তোমরা ভালো করে শোনো, আমি বিচার করব ঠিক, তার আগে একটা কথা শোনো।
তোমরা 3 দিন হয়ে গেল খাবার খাও না, বিচারটা আমি নবীজির কাছে দিয়েছো। ও নাতি আমার, তোমরা দেখো রে, এই হলো নানার অবস্থা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গায়ের জামাটা উপরে দিয়ে উঠাইলেন, উঠাইয়া দুই ভাই হাসান এবং হোসেনকে বললেন, লে নাতি আমার, বিচার করার আগে শোনো, আমি নানা 7 দিন হয়ে গেছে কোনো খাবার খাই নাই, 7টা পাথর আমি নানার পেটের মধ্যে বাঁধারে নাতি আমার, এ বিচারটা আমি কেমনে তোমাদের করে দিব? বলেন না পৃথিবীর মানুষেরা, ও বাজার এবার ভালো করে শুনেন না, যেই বিচারক 7 দিন উপাস, 7 দিনের মধ্যে কোনো খাবার খায় নাই, বলেন রে আব্বাজান, ও ভাই, এই বিচারক 3 দিন না খাওয়ার তো অবস্থায় আল্লাহর বান্দা এবং বান্দের বিচারটা কিভাবে করবে আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন না। নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি একমাত্র হক বিচার করবেন, সঠিক বিচার করবেন। এজন্য আমি বলেছিলাম আলোচ্য আয়াতের মধ্যে 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম, 1 নাম্বার কারণটা আমি প্রথমেই বলেছিলাম, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি 2টা কারণ। তার মধ্যে একটা কারণ হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দারা, রে পৃথিবীর মানুষেরা। আর দ্বিতীয় নাম্বার কারণটা হলো আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারো। এই 2টা কারণে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন, গত জুমায় বলেছিলাম যে কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো যে একমাত্র ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আমরা গত জুমায় শুনলাম উদ্দেশ্য, আর এই জুমায় শুনলাম মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন মাত্র 2টা কারণ। 1 নম্বর কারণ পরীক্ষা, 2 নম্বর কারণ নেক আমল অথবা আল্লাহর গোলামি, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারি। এই 2টা কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পরীক্ষা ছাড়া আমরা কেউ ছাড় পাবো না, রেহাই পাবো না। যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছিলাম মাত্র কয়েকটা উল্লেখ করে আল্লাহ ধরেছেন। একটা খাউফ বলেছি, আর একটা হলো জু, মানে ক্ষুধা, পেটের ক্ষুধা দিয়ে আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, যাতে আমরা চুরি ডাকাতি করি না সেটা দেখার জন্য। যদি আমরা পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, ফলাফল ভালো করতে পারি, তাহলে আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য রেডি আছে, প্রস্তুত আছে। আমরা দুনিয়ার জমিনে ধনী গরিব, মুফতি মুহাদ্দিস, আল্লাহওয়ালা, ধনী গরিব সব আমরা এক প্ল্যাটফর্মে আমরা আছি, বসবাস করতে আসি, মিলেমিশে থাকতে আসি, খানা খাইতে আসি। ও আব্বাজান, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর কি করবেন না, গুনাহগার এবং নেককারদেরকে এক জায়গায় রাখবেন না। এজন্য আমরা বেশি করে আমরা নেক আমল করব, আল্লাহর গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বলে দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে নেককার এবং বদকারদেরকে কোনো সময় এক জায়গায় রাখব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে প্রবিষ্টরা, তোমরা আজ আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। এজন্য আসল মুসলমান ইমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে সামান্য কিছু সময় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের খাতিরে এলাকার সমস্ত মুর্দে কানকে মাফ করে দেন।
আমাদের জিন্দাদেরকে সুস্থতা, শহীদদেরকে এক লম্বা হায়াত দান করেন, সকলে বলি আমিন। ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি আলোচনাগুলা আপনাদের সামনে পুরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলে সুন্নাত পড়ি।